একজন ছোট বাচ্চা যদি সে পড়তে না চায়, তাহলে তার বাবা-মার কাছে সবচাইতে বড় সমস্যা কিন্তু এটাই। কারণ একজন ছোট বাচ্চা যদি পড়তে না চায়, যখন তার শিক্ষার সময়ের একদম শুরুর টাইম, সেই সময় যদি তার কাছে পড়াশোনা বোরিং লাগে, তাহলে এটা কখনো ভালো লক্ষণ হতে পারে না ভবিষ্যতের জন্য। ধরেন একজন বাচ্চার বয়স ৩ থেকে ৬ বছর, এই সময় তো বাচ্চারা প্রাথমিক শিক্ষা শেখে। সো ধরেন আপনি যদি একজন বাবা অথবা মা হয়ে থাকেন, বা আপনার যদি এরকম ৩ থেকে ৬ বছরের বেবি থাকে, এবং আপনার বেবিরও যদি এই সমস্যা থাকে যে সে পড়তে চায় না, পড়তে বসালে বিরক্ত বোধ করে, চিল্লাচিল্লি করে, চেঁচামেচি করে, কান্নাকাটি করে, মানে অনেক ধৈর্য সহকারে তাকে পড়াতে হয়, বা আপনি নিজেও এই জন্য খুবই পেইন ফিল করেন, খুবই বোরিং ফিল করেন, খুবই বিরক্ত লাগে। সারাদিন যখন আপনি কাজকর্ম করেন, সন্ধ্যাবেলা আপনার বাচ্চাকে পড়তে বসালে সে পড়তে চায় না। সো এই রকম একটা প্রবলেমের সলিউশন অ্যাকচুয়ালি কী? দেখেন, প্রথমে বুঝতে হবে যে বাচ্চারা কেন পড়তে চায় না। পড়াশোনা হচ্ছে একজন বাচ্চার সবচাইতে বোরিং কাজ। আপনি যতই বলেন, সবচাইতে বোরিং কাজ হচ্ছে পড়াশোনা। এবং ঠিক বিপরীতে সবচাইতে মজার কাজ হচ্ছে বাচ্চাদের কাছে খেলাধুলা। খেলাধুলা দেখবেন, সে আপনি যদি তাকে খাবার খেতেও না দেন, সে খেলাধুলা খেললে সে হ্যাপি থাকবে সারাদিন। যত দিবেন ততই খেলতে পারবে। তাহলে কেন না আপনি খেলার ছলে ছলে তাকে পড়ানোর ট্রাই করেন? দেখবেন খেলার ছলে ছলে পড়ালে সে পড়াশোনার প্রতি ইন্টারেস্টেড হবে। তার কাছে পড়াশোনা মনে হবে না। তার কাছে এটা এনজয়মেন্ট লাগবে, এবং খেলার ছলে ছলে যখন একজন বাচ্চাকে পড়াবেন, তখন সেটা তার ভিতরে অনেক ভালোভাবে গেঁথে যাবে। সো তাই আমরা আপনার বাচ্চার জন্য একটি প্রাথমিক লার্নিং কর্মসূচি নিয়ে এসেছি, যেটার মাধ্যমে একজন বাচ্চা খেলতে খেলতে পড়তে পারবে। সো চলুন দেখে নিই ভিতরে কী কী আছে। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট কিন্তু প্রয়োজন হয়। খাতা কলম পেন্সিল দিলে বাচ্চারা আঁকাকি করে পৃষ্ঠা নষ্ট করে ফেলবে। তো সিলেটের ভিতরে লিখতে পারবে, লেখালেখি করবে, আঁকাকি করবে। যখন হাত চালু হয়ে যাবে, একসময় লেখালেখিও শিখে যাবে, এবং আঁকাকি করলেও সমস্যা নেই। সিলেটের পিছনে অনেকগুলো অক্ষর দেওয়া আছে, নিজে নিজে দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে। আপনার দায়িত্ব থাকবে আপনি একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, এরপর সে নিজে সেটাকে অনুকরণ করবে। এরপর আছে হচ্ছে একটি পাজল খেলনা। এই পাজল খেলনার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এইগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে। বের করে ফেললে জায়গায় বসাতে হবে। প্রতিটা বুঝে বুঝে বসাতে হবে, চিন্তা করে করে বসাতে হবে। এলোপাথারি বসালে কিন্তু হবে না। এতে করে দেখবেন একজন বাচ্চার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে, সে এটার ভিতরে আরও ইন্টারেস্টেড হবে। এতে করে তার যে সংখ্যা শেখা সেটাও হয়ে যাবে। এরপরে আছে একটি জ্ঞান বক্স। যেহেতু পড়াশোনা বিরক্তিকর জিনিস, বড় বইগুলোতে বাচ্চারা পড়তে চায় না, পড়াশোনার মতো লাগে, পড়তে চায় না। বাট এই জ্ঞান বক্সের ভিতরে ছোট ছোট অনেকগুলো বই আছে। এগুলো তাদের কাছে খেলনার মতো লাগবে, ছোট ছোট বই। তার কাছে এটা কাট লাগতে পারে, বা তার মতো করে খেলতে পারে। এই বইগুলোতে বিভিন্ন টপিক দেওয়া আছে, যেমন স্বরবর্ণ, স্বরসরা, এবিসিডি, ক খ, নাম্বারস, রাইমস, মজার ছড়া, এগুলো দেওয়া আছে। প্রতিটা বিষয় শিখতে পারবে। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। এগুলো দেখে বাচ্চারা নিজে নিজে শিখতে পারবে, এবং আকর্ষণীয় হবে। মজার ছড়া দেওয়া আছে। মজার ছড়া শিখে যখন আপনার সামনে আবৃত্তি করবে, তখন আপনার কাছেও ভালো লাগা কাজ করবে আপনার সন্তানের মুখে মজার ছড়া শুনে। এরপরে আছে একটা মেজ বোর্ড। সবচাইতে মজার জিনিস হচ্ছে এই মেজ বোর্ড। এখানে যে ছোট ছোট বল দেখতে পাচ্ছেন, আঁকাবাঁকা রাস্তা দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে হবে। এটা কিন্তু মোটেও ইজি কাজ নয়, অনেক ধৈর্য সহকারে নিয়ে যেতে হয়। এইটা হচ্ছে বাচ্চাদের জন্য, বুদ্ধিমত্তার জন্য বা বাচ্চাদের ধৈর্য শক্তির জন্য খুবই জরুরি বা ইম্পর্টেন্ট বলা যেতে পারে। কারণ এতে করে একজন বাচ্চার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। অনেক সময় দেখেন না, বাচ্চারা বিরক্ত করে। আপনি কাজ করছেন ঘরের, ওই সময় দেখবেন বাচ্চা বিরক্ত করে, কান্নাকাটি করে। বাচ্চা হাতে এটা ধরিয়ে দিবেন, তার এখান দিয়ে লার্নিং তৈরি হবে, তার মাইন্ড ডেভেলপমেন্টও হবে, এবং সে এটাতে মেতে থাকবে। সর্বশেষে আছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো ছোট ছোট চকলেট আছে। এই চকলেটগুলোর ভিতরে বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট আছে। এগুলো খেতে খুবই মজা। বাচ্চাকে গিফট হিসাবে দিতে পারেন চকলেট, অথবা বাচ্চারা যেহেতু মজা খেতে চায়, সারাদিন মজা এটা সেটা খেতে চায়, আপনি মজা হিসাবে দিতে পারেন। অথবা বলে দিতে পারেন যে তুমি যদি সুন্দরভাবে এগুলো দিয়ে পড়ো, তাহলেই কেবল এই চকলেটটা পাবা। দেখবেন সে পড়বে, কারণ বাচ্চারা মজা খেতে ভালোবাসে। আপনি যদি বলেন যে তুমি ওই কাজটা করবে, তাহলে তোমাকে একটা মজা দিব, দেখবেন সে কিন্তু সুন্দরভাবে ওই কাজ করবে মজা পাওয়ার জন্য। সো এই ছিল আর কি বাচ্চাদের লার্নিং কম্বো সেট। যদি আপনার বাচ্চাকে এই প্রাথমিক লার্নিং সেটটি দিয়ে খেলার ছলে ছলে পড়াতে চান, পড়াশোনার প্রতি তাকে আকর্ষণীয় করতে চান, ইন্টারেস্ট করতে চান, তার যে বোরিং পড়াশোনার প্রতি এটা দূর করতে চান, তাহলে আপনার বাচ্চার জন্য এগুলো ট্রাই করে দেখতে পারেন। এটি নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।